প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী ইংরেজি প্রথম পত্র থেকে একটি অধ্যায় আলোচনা করব। লিসন 21। আলোচ্য সূচির আজকের পাঠ হবে হাচান রাজা, দি মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। তাহলে আজকে কি নিয়ে আমরা শুরু করব? হাচান রাজা, দি মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। হাচান রাজার নাম আমরা অনেকেই শুনেছি। মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। মিস্টিক শব্দের অর্থ মরমী, আধ্যাত্মিক। মিস্টিক বার্ড, আধ্যাত্মিক চরণ কবি, আধ্যাত্মিক চরণ কবি। লিসন 21। হাচান রাজা, দি মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। আমরা এখানে কি শিখতে পারবো? আফটার কমপ্লিটিং দি লিসন, স্টুডেন্ট উইল বি এবল টু। এ অধ্যায় পাঠ করে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা তোমরা কি শিখতে পারবে? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, ask and answer question, read above with proper pronunciation, state and intonation. এতে আমরা কি দেখতে পাচ্ছি? লুক অ্যাট দি পিকচার বিলো। নিচে আমরা কি ছবি দেখতে পাচ্ছি? ডু ইউ নো হো দে আর or anything about them? Can you match the name with the picture? Read the passage below to find out. এখানে আমরা তিনজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। তাদের আমরা চিনি কিনা, তাদের পরিচয় সম্পর্কে আমরা জানব। আমরা নিচে টেক্সটুক পড়লেই আমরা বুঝতে পারব। The above picture are of the three well-known mystic bird of Bangladesh.
বাংলাদেশের তিনজন সুপরিচিত মরমী চারণ কবির ছবি আমরা দেখতে পাচ্ছি। দে আর ফেমাস ইন বাংলাদেশ অ্যান্ড ইন আদার কান্ট্রি টু। এরা বাংলাদেশে যেমন বিখ্যাত তেমনি অন্যান্য দেশের বাহিরেও তারা পরিচিত। দে আর লালন শাহ, হাসান রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। লালন শাহ, প্রথম যে ব্যক্তির ছবি দেখছি লালন শাহ, দ্বিতীয় মাঝখানে যে লোকের ছবি তিনি হাসান রাজা, শেষে যে ছবিটা দেখতে পাচ্ছি তিনি শাহ আব্দুল করিম। আমরা তিনজন বিখ্যাত আধ্যাত্মিক চারণ কবিকে চিনে নিলাম। এখন নেক্সট, এ বার্ড ইন ওয়ান হো write poet and song, and a mystic in one who tries to search the truth and become unlimited with God through prayers and meditation. এ বার্ড। প্রিয় শিক্ষার্থী, এখানে বার্ড শব্দটি দেখো, বার্ড, BARD, বার্ড অর্থ হইলেন চারণ কবি। চারণ কবি, BIRD, বার্ড অর্থ পাখি। এখানে আমরা পেলাম চারণ কবি কাকে বলে। চারণ কবি হলেন যিনি কবিতা এবং গান লেখেন, তাকে আমরা চারণ কবি বলি। গান লেখেন এবং কবিতা লেখেন, তিনি চারণ কবি। প্রিয় শিক্ষার্থী, all three birds wrote poems and songs to express their deep thought and feeling about God, life and love for men. সকল কবি কবিতা এবং গান লিখেছেন, প্রকাশিত হয়েছে। তাদের গভীর চিন্তা চেতনা থেকে, অনুভূতি থেকে সৃষ্টিকর্তার সম্বন্ধে, জীবন এবং মানুষের ভালোবাসা সম্পর্কে তারা অনেক কবিতা এবং গান লিখেছেন। প্রিয় শিক্ষার্থী,
বিতে আমরা কি দেখতে পাচ্ছি? টুডে ইউ উইল রিড অ্যাবাউট দি মিস্টিক পোয়েট হাসান রাজা। আজ আমরা আধ্যাত্মিক বা মরমী চারণ কবি হাসান রাজা সম্পর্কে নিচে জানব। Hasan Raja was born in 1854 in a wealthy landlord family in Sylhet. হাসান রাজা 1854 সালে সিলেটের সমৃদ্ধ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বর্ণ অর্থ জন্ম, ওয়েলদি অর্থ ধনী সমৃদ্ধশালী, ল্যান্ডলর্ড ফ্যামিলি, ল্যান্ডলর্ড ফ্যামিলি জমিদার পরিবার। হি did not receive much formal education. তিনি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। ফর্মাল মানে আনুষ্ঠানিক, ফর্মাল এডুকেশন আনুষ্ঠানিক মানে স্কুল কলেজে গিয়ে খুব বেশি শিক্ষা লাভ করেননি। In his youth, he led a life of luxury. যৌবনে তিনি বিলাসবহুল জীবনযাপন করেছেন। He had everything, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। তিনি অনেক কিছু অর্জন করেছেন, তার অনেক কিছু ছিল, টাকা, আরামায়েশ এবং সুখ শান্তি। At one time he stood that all these are meaningful. এক সময় তিনি বুঝতে পারলেন এগুলির অর্থহীন, এই ধন সম্পদ টাকা পয়সা সব কিছু অর্থহীন। He gave away all of his property. তার সকল ধন সম্পদ দান করে দিলেন। He started to think deeply about the Creator, about life, death and mankind. তিনি গভীরভাবে চিন্তা করলেন সৃষ্টিকর্তা, জীবন, মৃত্যু এবং মানব জাতি সম্পর্কে। হাসান রাজা wrote a lot of song. হাসান রাজা অনেক গান লিখেছেন। Perhaps about 1,000 in number, সম্ভবত
হাজারখানিক। His book called Hasan Udhas was published in 1906. 1906 সালে হাসান উদাস নামে তার একটি বই প্রকাশিত হয়েছিল। The book has 206 songs in it. এই বইয়ের মধ্যে 206টি গান ছিল। In this song, Hasan called himself এই গানের মধ্যে নিজেকে পরিচয় দিয়েছেন ক্রেজি হাসান রাজা অর দি পাগলা হাসান রাজা। এ ভলিউম কল্ড হাসান রাজা সমগ্র। প্রত্যেক হাসান রাজা সমগ্র বিশাল একটা প্রকাণ্ড প্রকাশিত হয়। কমপ্লিট ওয়ার্ড অফ হাসান রাজা, যেটার মধ্যে হাসান রাজার সম্পূর্ণ লেখা ছিল। ওয়াজ অলসো পাবলিশড, যা প্রকাশিত হয়েছে। দি বুক কন্টেন 500 poems and songs. এই বইয়ের মধ্যে 500 কবিতা ছিল, 500 গান ছিল, কবিতা এবং গান ছিল। Some of the song were written by the poem in Hindi. কিছু কবিতা হিন্দি ভাষায় লেখা ছিল। প্রিয় শিক্ষার্থী, হাসান রাজা সং ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট। হাসান রাজার গানগুলো সর্বদাই সিলেটে জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। কিন্তু অতি শীঘ্রই সকলেই সারা বাংলায় ছড়িয়ে পড়ে এবং দেশের বাহিরেও বিস্তার লাভ করে। ইন ইন্ডিয়া মেড হাসান সংস পপুলার when you grow older. You will learn more about and listening to his song. তখন যখন ইনি বৃদ্ধ হয়ে যান, you will learn more about the great
mystic poet thought reading and listening to his song. আধ্যাত্মিক গান, আধ্যাত্মিক কবি, এই আধ্যাত্মিক কবি গল্প পড়া গান আমরা শুনে থাকব, শিখে থাকব। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের হাসান রাজা সম্পর্কে গল্পটি পড়ালাম। এখানে হাসান রাজা একজন আধ্যাত্মিক অর্থাৎ মরমী চারণ কবি ছিলেন। তার বাড়ি সিলেটে ছিল। তিনি 500-র অধিক গান কবিতা লিখেছেন। আমরা এই পাঠ থেকে তা বুঝতে পারলাম। হাসান রাজা অত্যন্ত ধনে যৌবনে খুব বিলাসবহুল জীবনযাপন করেছেন। তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1854 সালে সিলেটের একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারে। প্রিয় শিক্ষার্থী, আমরা B1 কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছ। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, প্রশ্নগুলির উত্তর দাও। এতে কি আছে? হোয়েন ওয়াজ হাসান রাজা বর্ন? হাসান রাজা কখন জন্মগ্রহণ করেন? প্রিয় শিক্ষার্থী, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সময় আমরা একটু খেয়াল করব উত্তরটা কোন টেন্সে দেওয়া আছে। যে প্যাটার্নে দেওয়া থাকবে আমরা সেই প্যাটার্নে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। দিতে হবে হোয়েন ওয়াজ হাসান রাজা বর্ন? হাসান রাজা কখন জন্মগ্রহণ করে? উত্তর, হাসান রাজা ওয়াজ বর্ন ইন সিলেট। হাসান রাজা ওয়াজ বর্ন ইন সিলেট। দ্বিতীয় বি নাম্বারে, হোয়ার ডিড হি কাম ফ্রম? হোয়ার ডিড হি কাম ফ্রম? এটাও পাস্ট টেন্সে আছে, ডিড। তা আমরা প্রশ্নের উত্তরটা দিতে গেলে কিভাবে সাজাবো? হি কেম ফ্রম সিলেট। হি কেম ফ্রম সিলেট ইন বাংলাদেশ। হি কেম ফ্রম সিলেট অফ বাংলাদেশ। তিনি সিলেটের বাংলাদেশের সিলেট হতে এসেছেন। সি নাম্বারে, হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইক? তার শৈশব সময়টা কেমন ছিল, কি ছিল? প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ার সময় জানতে পেরেছি
হাসান রাজা শৈশবে লাক্সারি জীবনযাপন করেছেন। তার এভরিথিং মানি ছিল, কমফোর্ট আরামায়েশ ছিল, প্লেজার সুখ শান্তিও ছিল। তাহলে আমরা উত্তরটা কিভাবে সাজাইতে পারবো? প্রিয় শিক্ষার্থী, his childhood was much luxurious. His childhood was much luxurious. His childhood was much luxurious. সাথে আরেকটু অ্যাড করতে পারি, he had everything. He had everything, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। তার টাকা পয়সা ছিল, আরামায়েশ ছিল এবং সুখ স্বাচ্ছন্দ্য, সুখ শান্তি ছিল। প্রিয় শিক্ষার্থী, ডি নাম্বার প্রশ্ন, হোয়াই ডিড হাসান রাজা লিভ দি লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার? হাসান রাজা কেন জীবনের আরাম আয়েশ ত্যাগ করেছিলেন? হাসান রাজা কেন জীবনের আরাম আয়েশ, সুখ শান্তি ত্যাগ করেছিলেন? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা আমরা এইভাবে দিব। হাসান রাজা, উত্তরটা পাস্ট টেন্সে দেওয়া আছে। হাসান রাজা, এই জন্য লিভটা লেফট। হাসান রাজা লেফট দি লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার। হাসান রাজা আরামায়েশ এবং সুখ শান্তি ত্যাগ করেছিল। বিকজ, কারণ কি? বিকজ at one time he understood, at one time he understood, এক সময় তিনি বুঝতে পেরেছিলেন that all are meaningless, সব কিছুই নিরর্থক। all are meaningless, সব কিছুই নিরর্থক। প্রিয় শিক্ষার্থী, ই নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি? হোয়াট ওয়াজ দি আদার নেম বাই হুইচ হাসান রাজা ওয়াজ নোন? হাসান রাজা অন্য কি নামে পরিচিত ছিলেন? শেষ প্রশ্নটা, হাসান রাজা অন্য কি নামে পরিচিত ছিলেন? তাহলে আমরা পাঠ থেকে জানতে পেরেছি হাসান রাজা, সেভাবে উত্তরটা সাজানোর জন্য আমরা চেষ্টা করছি। পাস্ট ফর্মে দেওয়া আছে, দি আদার নেম অফ, দি আদার নেম of Hasan Raja was Crazy Hasan Raja or the Pagla Hasan Raja. The other name by Hasan Raja was the Crazy Hasan Raja
অর দি পাগলা হাসান রাজা নামে পরিচিত ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি জেনেছি। হাসান রাজা ওয়াজ বর্ন ইন 1854। এ নাম্বার প্রশ্নের উত্তর হাসান রাজা ওয়াজ বর্ন ইন 1864। বি নাম্বার প্রশ্নের উত্তরটা হি কেম ফ্রম সিলেট অফ বাংলাদেশ। হি কেম ফ্রম সিলেট ইন বাংলাদেশ। 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। হিজ চাইল্ডহুড ওয়াজ মাস লাক্সারি। তার শৈশবকাল ছিল বিলাসবহুল। হি হ্যাড এভরিথিং মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। প্রিয় শিক্ষার্থী, ডি নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম আমরা। অ্যান্সার হাসান রাজা লিভড দি কমফোর্ট অ্যান্ড প্লেজার। হাসান রাজা কি করলেন? আরামায়েশ এবং স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন। কারণ at once time he understood এক সময় তিনি বুঝতে পেরেছিলেন that all are meaningless, সবকিছুই নিরর্থক। প্রিয় শিক্ষার্থী, ই নাম্বার প্রশ্নের উত্তরটা অ্যান্সারে আমরা কি বলেছি? দি আধার নেম অফ হাসান রাজা ওয়াজ ক্রেজি হাসান রাজা অর দি পাগলা হাসান রাজা। প্রিয় শিক্ষার্থী, আমরা সবগুলো প্রশ্নের উত্তর জানতে পারলাম। তোমরা বারবার গল্পটি পড়বে, সহজেই উত্তর দিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আগামীতে আবার অনলাইনে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।